আজকের গল্পটা শুরু হয় জাপানের একটা স্কুলে। তো সকালে স্কুল শুরু হতে দেখা যায় সব স্টুডেন্টরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, আর চারিদিকে সবাই হাসি খুশি ভাবে মজা করছে। ঠিক তখনই আমরা কুরুমি নামের এক মেয়েকে দেখতে পাই। সে তখন স্কুল মাঠে দৌড় প্র্যাকটিস করছে এবং সে অনেক ভালো একজন অ্যাথলেট। তার কাতসুরা নামের এক ছেলের উপর খুব বড় সড়ো ক্রাশ আছে। সে যখন এই কাতসুরাকে দেখে সাথে সাথেই নার্ভাস হয়ে পড়ে। তো আজও সে সেখানে কাতাসুরাকে এক ঝলক দেখতে এক্সাইটেড হয়ে পা মুচকে নিচে পড়ে যায়। এরপর ট্রিটমেন্টের জন্য ভাঙা পা নিয়ে কোনো রকম সে চলে যায় স্কুল ক্লিনিকে, আর সেখানে তার দেখা হয় মিস ইউমির সঙ্গে। উনি এই স্কুলের একজন শিক্ষক এবং পাশাপাশি পার্ট টাইম নার্সও। তবে ইউমি তার সব স্টুডেন্টদের সাথে একদম বন্ধুর মতো আচরণ করে। সবাই তার সাথে সবকিছু নির্দ্বিধায় শেয়ার করতে পারে। কুরুমিও তার ক্রাশের কথা মিস ইউমিকে বলতে বলতে হাসছিল, আর সেখানেই পর্দার আড়ালে লুকিয়েছিল তার বান্ধবী ইউকি। সে লুকিয়ে তাদের কথা শুনছিল আর কুরুমির সাথে মজা নিচ্ছিল। সে প্রায় মিস ইউমির সাথে স্কুল শেষ করে দেখা করতে আসে, কারণ মিস ইউমি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, সবকিছুতেই সাহায্য করেন। তো এরপর দেখা যায় কুরুমি আর ইউকি স্কুল থেকে বাড়ি ফিরছে। তখন রাস্তায় হঠাৎ কাতসুরা তার সামনে এসে জিজ্ঞেস করে, তোমার পা ঠিক আছে তো এখন? কুরুমি এবারও সবসময়ের মতো কাতসুরাকে দেখে নার্ভাস হয়ে উল্টে পড়ে যায়। কোন রকম এবার সে নিজেকে সামলে নিয়ে কাতসুরার সাথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। কুরুমি তখন অনেক খুশি ছিল, কারণ এই প্রথম তারা দুজন একসাথে এতক্ষণ সময় কাটালো। পরদিন কুরুমি স্কুলে গিয়ে দৌড়ে এসে মিস ইউমিকে সব বলে। সে বলে কাতসুরা এখন তার বন্ধু হয়ে গেছে। মিস ইউমি খুবই খুশি হয় ওর কথা শুনে, আর তখন পাশে দাঁড়িয়ে থাকা ইউকি সব শুনে ফেলে আর মজা করে তাদের সঙ্গে গল্প করতে বসে পড়ে। এবার দেখা যায় সেখানে ইরা নামের তাদের আরেকজন বন্ধু আসে। সে স্কুলের ছাদে কিছু ভেজিটেবল স্টক করার কথা বলে। আসলে সে আর্ট অ্যান্ড কালচার ক্লাবের অ্যাডভাইজার, আর সে চায় কুরুমি আর ইউকি যেন সেই ক্লাবে জয়েন করে। এটা শুনে তারা দুজন রাজি হয়ে যায়। সেদিন স্কুল শেষে কুরুমি বাড়ি ফেরার সময় আবার দেখা হয়ে যায় কাতসুরার সঙ্গে। সে ওর দিকে দৌড়ে আসে আর কুরুমি খুশিতে তাকে হাই বলে। এভাবে তাদের সুন্দর ফ্রেন্ডশিপ চলছিল। তো পরদিন সকালে আমরা দেখতে পাই কুরুমি, ইউকি আর ইরা একসাথে ব্রেকফাস্ট তৈরি করছে। ব্রেকফাস্ট রেডি করে তারা মিস ইউমির সঙ্গে বসে মজা করে খেতে থাকে। ব্রেকফাস্ট করে সোজা তারা ছাদে উঠে যায়। ছাদে গিয়ে তারা কিছু ফ্রেশ সবজি তোলে। ইউকি খুব খুশি হয়ে নিচে নেমে সেগুলো ক্লাসমেটদের দেখাতে যায়। সে বলে, দেখো কি ফ্রেশ সবজি হারভেস্ট করেছি। তখন কুরুমি আর ইরা তাকে মন খারাপ করে দেখতে থাকে আর ভাবে ইউকি কি করছে। তখন কুরুমি ইউকিকে তাদের সাথে চলে আসতে বলে, আর তখনই আমরা আসল ঘটনা দেখি। আসলে পুরো ক্লাস খালি ছিল, চারপাশে শুধু রক্তের দাগ লেগে আছে। তার মানে যাদের সঙ্গে ইউকি কথা বলছিল তারা আসলে কেউই ছিল না, সব ছিল তার কল্পনা। তো কুরুমি আর ইরা ইউকিকে তাদের সাথে নিয়ে চলে যায়। এরপর আমরা স্কুলের বাইরের দৃশ্য দেখি। স্কুলটা একদম ধ্বংস হয়ে আছে। পুরো স্কুল জম্বিতে ভরে গেছে, এমনকি সব ছাত্রছাত্রীও জম্বি হয়ে গেছে। পুরো শহরের প্রায় সবাই এই জম্বি ভাইরাসে আক্রান্ত। এমনকি কোনো জম্বি যদি একবার কোনো মানুষকে কামড়ে দেয় তাহলে সেই মানুষটাও জম্বি হয়ে যায়। তো যারাই বেঁচে আছে সবাই লুকিয়ে নিজেদেরকেও কোথাও বন্দি করে রেখেছে। এরপর আমরা স্কুলের একটা রুম দেখতে পাই। সেখানে দরজায় লেখা আছে স্কুল লিভিং ক্লাব। সেই রুমের ভিতরে কুরুমি আর বাকিরা থাকে। সেখানে একটা কম্পিউটারও আছে। সেটার সাহায্যে কুরুমি একটা স্কুল ম্যাপ দেখে ঠিক করে তারা ক্যাফেটেরিয়ায় যাবে, কারণ তাদের খাবার ফুরিয়ে এসেছে। তো তারা জম্বিদের হাত থেকে বাঁচার জন্য লাঠি নিয়ে বেরিয়ে যায় খাবারের উদ্দেশ্যে। যাওয়ার আগে তারা ইউকির দিকে তাকায় আর দেখে সে এখনো ক্লাসে অন্যদের সঙ্গে হাসছে, যদিও ক্লাসে কেউ নেই। আসলে এত ভয়াবহ অবস্থা দেখে ইউকি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই সে তার কল্পনায় সবকিছু স্বাভাবিক মনে করছে। এরপর কুরুমি আস্তে করে দরজা খোলে আর দেখে দরজার ওপাশে অনেক জম্বি দাঁড়িয়ে আছে। যেহেতু জম্বিরা শব্দ শুনে মানুষের উপস্থিতি টের পায়, তাই তারা একটা প্ল্যান করে তাদের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর। তাই কুরুমি কয়েকটা বলের মাধ্যমে শব্দ করে তাদেরকে অন্যদিকে আকৃষ্ট করতে থাকে, আর এভাবে করে তারা খুব সাবধানে ক্যাফের দিকে যেতে থাকে। কিন্তু যাওয়ার পথে তাদের সামনে একটা জম্বি চলে আসে। এতে তারা অনেক ভয় পেয়ে যায় আর চুপ করে নিচে বসে পড়ে, আর তারা চেষ্টা করে যাতে কোনো রকমের শব্দ না হয়। তারপর দেখা যায় যে সেই জম্বিটি তাদের সামনে দিয়ে চলে যায়, কিন্তু তাদের দিকে লক্ষ্যই করে না। এতে তারা দুজন এবারের মতো বেঁচে যায়। কিন্তু যখনই তারা উপরের দিকে তাকায় তখন দেখতে পাই যে সেখানে আরো একটি জম্বি চলে এসেছে, আর সে তাদের দিকেই তাকিয়ে আছে। তবে তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই জম্বিটি কুরুমির উপর আক্রমণ করে বসে। তো কুরুমি এখানে তাকে প্রতিরোধ করার জন্য লড়াই করে যাচ্ছে, কিন্তু এদিকে তাদের শব্দ শুনতে পেয়ে সেই প্রথম জম্বিটি আবারও ফিরে এসে
ইরার উপরে হামলা করে বসে। তখন ইরা জম্বিটিকে কামড়াতে যাবে, তখন কুরুমি তার হাতে থাকা কোদালটির সাহায্যে তার উপর আক্রমণ করা জম্বিটিকে মেরে ফেলে। এরপর সে তাড়াতাড়ি করে ইরার কাছে আসে আর কোনো মতে সেই জম্বির হাত থেকে ইরাকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তো অনেক সাবধানতার সাথে অবশেষে তারা সেই ক্যাফেটেরিয়াতে পৌঁছে যায় আর তারা সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে অনেকগুলো খাবার আছে। এতে তারা দুজনেই খুশি হয়ে যায়। এরপর তারা তাদের ব্যাগের মধ্যে খাবারগুলো নিয়ে নেয়, কিন্তু ঠিক সেই সময় সেখানে একটা মেয়ে এসে পেছন থেকে তাদের উপরে আক্রমণ করে বসে। এই মেয়েটি আসলে কোনো জম্বি ছিল না, বরং সে ছিল তাদের মতোই সুস্থ একজন মানুষ। কুরুমিও মেয়েটার উপর পাল্টা আক্রমণ করে। এরপর মেয়েটা জানায় সে আসলে তাদের জম্বি ভেবে আক্রমণ করেছে, তাই তাকে যেন ছেড়ে দেয়। আসলে সে অনেকদিন ধরে একা একাই স্কুলের মধ্যে সার্ভাইভ করছে। এই কথা শুনে কুরুমি এবং ইরা সেই মেয়েটিকে তাদের সঙ্গে করে নিয়ে আসে। তো তাদের সাথে রাখার আগে কুরুমি মেয়েটিকে খুব ভালোভাবে চেক করছিল যে তার শরীরে কোনো জায়গাতে কোনো কামড়ের দাগ আছে কিনা, কারণ এতে করে সে পরবর্তীতে জম্বি হয়ে তাদের উপরে আক্রমণ করতে পারে। চেক করার পর তারা মেয়েটির শরীরে কোনো দাগ খুঁজে না পেয়ে তাকে তাদের সাথে রেখে দেয়। তো এই সার্ভাইভিং রুমে এখন তারা মোট 5 জন সদস্য ছিল, যার মধ্যে তাদের সেই প্রিয় টিচার মিউ মিউ রয়েছে। তো এবার সেই মেয়েটি তাদেরকে জানায় যে তার নাম মিনি আর সে অনেকদিন ধরে ক্যাফেটেরিয়াতেই লুকিয়েছিল, যেখানে প্রায় সময় জম্বিরা অ্যাটাক করত। সে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে সেখানে টিকেছিল। এরপর সে তাদের সবাইকে থ্যাঙ্কস জানায় তাকে তাদের সাথে থাকতে দেওয়ার জন্য, কারণ তার একা একা অনেক বেশি ভয় লাগতো। এরপর রাতের বেলা যখন তারা সবাই মিলে ডিনার করছিল, তখন সবাই মিনিকে বিভিন্ন প্রশ্ন করে তার সম্পর্কে জানার চেষ্টা করছিল, কিন্তু মিনি অনেকটাই চুপচাপ স্বভাবের হওয়ার কারণে আর তার উপর আবার সে তাদের কাউকে ভালোভাবে চিনত না, তাই সে নিজের ব্যাপারে তাদেরকে খুব বেশি কিছু বলে না। তাছাড়া মিনির কাছে তাদের 4 জনকে অনেক অদ্ভুত মনে হচ্ছিল, কারণ তারা সবাই সেখানে অনেক হাসি খুশি ভাবে থাকতো। তাই মিনির কাছে মনে হচ্ছিল যে পৃথিবীর এমন এক ভয়ানক পরিস্থিতিতে কোনো মানুষ কিভাবে এতটা খুশি থাকতে পারে। এরপর সকালে ইউকি তার সঙ্গে করে মিনিকে ছাদে নিয়ে আসে। তো ইউকি এখানে মিনিকে একদম ছাদের কিনারায় নিয়ে গিয়ে বলে, দেখো তো মিনি, এখানকার সবকিছু কত সুন্দর, তাই না? এই কথা শুনে তো মিনি ইউকিকে পাগল মনে করছিল, কারণ এখানকার কোনো কিছুই সুন্দর ছিল না, বরং এখান থেকে চারপাশে সমস্ত জম্বিদেরকে দেখা যাচ্ছিল আর পুরো শহরটিকে এখান থেকে দেখতে আরো বেশি ভয়ানক লাগছিল। তাই মিনি ভাবছিল যে ইউকি এভাবে কেন বলছে। এবার ইউকি যখন মিনিকে নিয়ে নিচে চলে আসে, তখন সে সেখানে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলতে থাকে, কিন্তু মিনি দেখতে পাই যে সামনে তো কেউ নেই, তাহলে ইউকি কার সঙ্গে কথা বলছে। ইউকির এসব আচরণ মিনির কাছে অনেক অদ্ভুত লাগে, তাই সে ফিরে আসার পর সবার কাছে ইউকির ব্যাপারে জানতে চায় যে ইউকি আসলে পাগল হয়ে গিয়েছে কিনা। তখন সবাই মিনিকে জানায় যে ইউকি আসলে নিজের চোখের সামনে এত ভয়াবহ পরিস্থিতি দেখতে পেয়ে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তারপর আমরা গল্পের আগের একটা দৃশ্য দেখতে পাই। যেদিন স্কুলের প্রথমবার জম্বি আক্রমণ শুরু হয়, কুরুমির সেই ক্রাশ কাৎসুরা ছুটে আসে তার কাছে আর বলে, চলো এখান থেকে বের হয়ে যেতে হবে, পুরো স্কুলে জম্বিরা ঢুকে পড়েছে। কুরুমি কিছুই বুঝে ওঠার আগেই এক মেয়ে উপর থেকে পড়ে যায় এবং সবার সামনেই ভয়ানকভাবে জম্বি হয়ে যায়। এসব দেখে কুরুমি ভয় পেয়ে যায়। সে কাৎসুরার সঙ্গে পালাতে শুরু করে। তারা পৌঁছে যায় মিস মেউমির কাছে। তারা 3 জন একসঙ্গে উপরে ছাদে ওঠার চেষ্টা করে। পথে হঠাৎ কুরুমির পুরনো এক বন্ধু, যে ইতিমধ্যে জম্বি হয়ে গেছে, তার উপর ঝাঁপিয়ে পড়ে। কাৎসুরা তখন সামনে এসে কুরুমিকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই সময় জম্বিটা কাৎসুরাকে কামড়ে দেয়। তারা 3 জনে কোনো মতে ছাদে পৌঁছায়, কিন্তু কাৎসুরার শরীর ধীরে ধীরে বদলাতে থাকে। সে বুঝতে পারে সে আর মানুষ থাকবে না। সে কুরুমিকে বলে, দূরে যাও, আমি আর তোমার জন্য নিরাপদ না। কিন্তু কুরুমি কিছুতেই তাকে ছেড়ে যেতে চায় না। একসময় যখন কাৎসুরা পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে যায় এবং কুরুমির দিকে আক্রমণ করতে আসে, তখন কুরুমি বাধ্য হয়ে তাকে শেষ করে দেয়। এদিকে আমরা ইউকিকে দেখতে পাই। ইউকি এখানে এসব ভয়ানক পরিস্থিতি দেখতে পেয়ে সে এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায় যে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে শত শত জম্বিরা স্কুলের ছাদের দিকে ধেয়ে আসছিল, কিন্তু মিউমি কোনো মতে ছাদের দরজা বন্ধ করে দেয়। তবে ছাদের মধ্যে এখন যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরাই অলরেডি ইনফেক্টেড ছিল, এমনকি তারা আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছিল। তাই মিউমি এক এক করে তাদের সবাইকেই মেরে ফেলে। কিন্তু ইউকি এখানে নিজের চোখের সামনে এমন সব দৃশ্য দেখতে পেয়ে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তো এইসব কথা শোনার পরও মিনি কেমন যেন থম হয়ে বসে থাকে। তার মুখে কোনো আবেগের ছাপ পড়েনি, সে কিছুই বলে না। পরদিন সকালে অনেক চিন্তা করে সে সিদ্ধান্ত নেয় সে এই স্কুল ছেড়ে চলে যাবে। যেই সকাল হয়, মিনি স্পিকারে একটা গান চালিয়ে দেয়, যাতে চারপাশের সব জম্বি ওই শব্দের দিকে আকৃষ্ট হয়। আর সেই ফাঁকে মিনি চুপচাপ বেরিয়ে যেতে পারে। মিনি দরজা দিয়ে বের হতে গেলে ইউকি তার
তার পেছনে চলে এসে তাকে থামাতে, কিন্তু মিনি কোনো কথা না বলে এগিয়ে যায়। ইউকি বারবার মিনিকে তার সঙ্গে ভেতরে আসতে বলে, কিন্তু মিনি তার কোনো কথাই শোনে না, তাই ইউকিও তার সাথেই চলে যায়। অন্যদিকে আমরা কুরুমি এবং ইরাকে দেখতে পাই, তারা হঠাৎ করে স্কুলের স্পিকারে মিউজিকের আওয়াজ শুনতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা মিনির প্ল্যানের ব্যাপারে কোনো কিছুই জানে না। তাই তারা সঙ্গে সঙ্গে সেই স্পিকার রুমে গিয়ে মিউজিক বন্ধ করে দেয়। এদিকে মিনি অফিস রুম থেকে একটা গাড়ির চাবি খুঁজে পেয়েছিল, সেটা নিয়ে সে গাড়িটা খুঁজতে থাকে। একসঙ্গে অনেকগুলো গাড়ি থাকার কারণে সেই চাবির গাড়িটি খুঁজতে তার অনেক সময় লাগছিল। এদিকে হঠাৎ করে স্পিকারের মিউজিক বন্ধ হয়ে যাওয়ায় মিনি অনেক ভয় পেয়ে যায়। মিনি দেখতে পায় যে এখন সমস্ত জম্বিরা তাদের দিকেই ধেয়ে আসছে। মিনি এতে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, কারণ তার সম্পূর্ণ প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে। এদিকে জম্বিরা তাদের অনেক কাছাকাছি চলে আসলে মিনি তখন তাদের হাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে ইউকিকে নিয়ে একটা গাড়ির উপরে উঠে পড়ে। এরপর জম্বিরা একদম তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তারা দুজনে এতে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত এমন সময় সেখানে কুরুমি চলে আসে। কুরুমি আসলে ইউকিকে খুঁজতে খুঁজতেই তাদেরকে এখানে দেখতে পেয়েছে, তো সে এখানে দূর থেকেই মিনিকে ইশারা দিয়ে বলে যে সে শব্দ করে জম্বিদেরকে তার দিকে আকৃষ্ট করবে, আর এই সুযোগে মিনি যেন ইউকিকে নিয়ে স্কুলের ভেতরে চলে যায়। কিন্তু কুরুমি এখানে শব্দ করলেও তার এইটুকু শব্দে এতগুলো জম্বিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, বরং মিনি এবং ইউকির সঙ্গে তাকেও এখানে জম্বিরা ঘিরে ফেলে। এদিকে ইরা স্কুল থেকে এই সব দেখে তাড়াতাড়ি করে স্কুলের সেই স্পিকার রুমে চলে আসে, আর সেই স্কুলের স্পিকারের মধ্যে অনেক সাউন্ড দিয়ে গান ছেড়ে দেয়। এতে সব জম্বিরা আবার সেদিকে যেতে থাকে। তাই জম্বিরা যখন মিউজিকটির দিকে চলে যায় তখন মিনি ইউকিকে সাথে নিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। ইউকি তো খুশি মনে অনেক জোরে জোরে তাকে নিয়ে দৌড়ে পালাচ্ছিল। আসলে ইউকির কাছে মনে হচ্ছিল যে তারা এখন কোনো রেস করছে, আর সমস্ত স্টুডেন্টরা তাদেরকে চিয়ার করতে এসেছে। এরপর তারা কোনো মতে স্কুলের ভেতরে চলে যায়। ইউকি এতে অনেক খুশি হয়ে যায় যে অবশেষে তারা বেঁচে ফিরতে পেরেছে। কিন্তু মিনি এখানে একটি জায়গাতে মন খারাপ করে বসেছিল, কারণ সে তার প্ল্যানটি সাকসেস করতে পারেনি, বরং সে আবারও এই স্কুলের মধ্যেই ফেসে গিয়েছে। আর ইউকি যখন এখানে দেখতে পাই যে মিনির অনেক মন খারাপ, তখন সে মিনির কাছে যায় আর সে তার মন ভালো করার চেষ্টা করে। তবে সবাই যেহেতু তাকে বাঁচিয়েছে, তাই সে এখন তাদেরকে মন থেকেই বন্ধু হিসাবে মেনে নেয়। এরপর মিনি কুরুমির সঙ্গেও ফ্রেন্ডশিপ করে ফেলে, আর তারা দুজন মিলে পুরো টিমটিকে পরিচালনার দায়িত্ব নেয়। এরপর আমরা দেখি কুরুমি আর মিনি টিম আপ করে স্কুলের ওয়্যার হাউসের দিকে যায়, এই আশায় যে কিছু খাবার পাওয়া যাবে। পথে তারা অনেকগুলো জম্বির মুখোমুখি হয়। সব জম্বিদের শেষ করে তারা ওয়্যার হাউসে পৌঁছায়, আর সেখানে গিয়ে দেখে সত্যি অনেক খাবার স্টোর করা আছে। এতে তারা খুব খুশি হয়ে যায়। তারা খাবারের বক্সগুলো নিয়ে বের হতে চায়, তখনই হঠাৎ একটা জম্বি বেরিয়ে আসে, আর সে আর কেউ না, কুরুমির ক্রাশ কাৎসুরা, যে তাকে বাঁচাতে গিয়ে নিজেই জম্বি হয়ে গিয়েছিল। কুরুমি এতটাই শকড হয়ে যায় যে তাকে মারতেই পারে না। তখন মিনি এগিয়ে এসে সেই জম্বিটাকে মেরে ফেলে আর কুরুমিকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় খাবার নিয়ে গিয়ে সবাই মিলে নিজেদের কিচেনে স্টক করে, একসাথে ছবি তোলে, খেলে, গল্প করে আর মজা করে। এমনকি তারা জায়গাটা আরো সুরক্ষিত করে তোলে, যেন আর কোনো জম্বি তাদের আক্রমণ করতে না পারে। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর এসে পড়ে শরতের সময়। ইউকি তখন বলে, আমরা স্কুলের নিয়ম ভুলে যেতে পারি না, শরতের ফেস্টিভ্যাল করতেই হবে। তাই তারা সবাই মিলে স্কুল ফেস্টিভ্যালের প্রস্তুতি নেয়। সবাই মিলে অনেক মজা করে। তারা তাদের পুরো রুমটিকে একদম সাজিয়ে ফেলে, আর সবকিছু কমপ্লিট হয়ে গেলে ইউকি সোজা গিয়ে তাদের টিচার মিউমিকে নিয়ে আসে আর সারপ্রাইজ দেয়। তো মিউমি এখানে এত সুন্দর একটি সারপ্রাইজ পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে তো ভাবতেও পারে না যে এমন পরিস্থিতিতেও তারা তাদের এই ফেস্টিভ্যালটিকে পালন করতে পারবে। এরপর তারা সবাই মিলে এখানে অনেক মজা করে। কিন্তু অন্যদিকে আমরা সেখানে একটি জম্বিকে দেখতে পাই, যে কিনা স্কুলের একটি জায়গাতে বসেছিল, আর হঠাৎ করে সে একটা লাইটার পেয়ে তুলে নেয়। এরপর সে সেই লাইটারটিকে বারবার করে জ্বালাতে থাকে। এদিকে স্কুলটির প্রায় সমস্ত জায়গাতেই ফায়ার অ্যালার্ম ছিল। তো এই লাইটারটির আগুনের কারণে স্কুলের প্রায় প্রত্যেকটি ফায়ারে অ্যালার্ম বাজতে শুরু করে, আর অ্যালার্মের শব্দ পেয়ে আশেপাশে থাকা সমস্ত জম্বিরা স্কুলের দিকে আসতে শুরু করে। অন্যদিকে কুরুমি এবং তার সঙ্গীরা যখন এই আওয়াজটি শুনতে পায়, তখন তারা নিজেরা অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে স্কুলের কোনো জায়গাতে আবার আগুন লেগে যায়নি তো, তা না হলে হঠাৎ করে ফায়ার অ্যালার্ম কেন বাজছে। স্কুলের মধ্যে প্রচুর পরিমাণে শব্দ হওয়ার কারণে কুরুমি এবং বাকি সবাই বুঝতে পারে যে খুব শীঘ্রই তারা অনেক বড় বিপদে পড়তে চলেছে। তাই কুরুমি তখন তার পুরো টিমকে সাথে নিয়ে স্কুলের ফার্স্ট ফ্লোরে অ্যালার্মগুলো বন্ধ করার জন্য যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জম্বিরা স্কুলে ঢুকে পড়ে। সবাই দৌড়ে উপরে ফেরার চেষ্টা করে, কিন্তু জম্বিরা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাই মিনি আর ইরা হাত ধরে
ধরে ছুটতে ছুটতে নিজেদের ক্লাব রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে কুরুমি একা পালিয়ে ছাদে গিয়ে লুকায়, কিন্তু ততক্ষণে সব জায়গায় আগুন ধরে গেছে। চারপাশে শুধু ধ্বংস আর ঝলসানো দেহ। জম্বিরা একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে জ্বলতে থাকে। আর এরপর তারা স্কুল ক্লাব রুমের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে, যেখানে মিনি আর ইরা লুকিয়েছিল। তারা ভীষণ ভয় পেয়ে চুপ করে থাকে। এদিকে ইউকি একা হয়ে যায়। তার সামনে হঠাৎ একটা জ্বলন্ত জম্বি চলে আসে। সে ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে কুরুমি দৌড়ে ছাদের পানির ট্যাঙ্কে উঠে যায়। পিছু পিছু জম্বিরাও চলে আসে। চারপাশে জম্বিদের দেখে সে হতাশ হয়ে পড়ে। সে ভাবে আজই তার শেষ দিন। সে বসে পড়ে আর ভাবে হয়তো এবার তারা আর বাঁচতে পারবে না। তখন কল্পনায় তার সামনে আসে তার ক্রাশ কাচ্ছুরা, যে তার কল্পনায় বলে, তুমি হাল ছেড়ে দিও না, তোমার বন্ধুরা তোমার উপর নির্ভর করে আছে। তো সাহস পেয়ে সে আবার লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে ঝাঁপ দিয়ে জম্বিদের সঙ্গে লড়াই করতে শুরু করে। একে একে সবাইকে মেরে সে ক্লাব রুমে আসে, কিন্তু সেখানে দেখে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে আর একটা পুরা দেহ পড়ে আছে। সেভাবে মিনি মারা গেছে আর এতে সে কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ সে মিনির গলা শুনতে পায়, এর মানে তারা এখনো বেঁচে আছে। সে ছুটে গিয়ে তাদের বাঁচায়। তখনই একটা জম্বি কুরুমির হাতে কামড়াতে যায়। সবাই ভাবে কুরুমি ইনফেক্টেড হয়ে গেছে, কিন্তু দেখা যায় তার হাতে কাচ্ছুরার দেওয়া ব্যান্ড ছিল, যেটার কারণে তার হাতে কামড় লাগেনি। এতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর তাদের মনে পড়ে ইউকি এখানে নেই। তখন দেখা যায় ইউকি অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর ইউকি উঠে দেখে মিউমি রুমের দিকে যাচ্ছে। সেও তার পিছু পিছু যায়। মেডিকেল রুমে গিয়ে সে একটা টেডির ছেঁড়া কান দেখতে পায় আর এতে তার পুরনো স্মৃতি ফিরে আসে। সে কিভাবে সেদিন ভয় পেয়ে সবকিছু ভুলে গিয়েছিল। সেদিন তার পুরো টিম এই রুমটি থেকে তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে এসেছিল। আর তখনই ইউকি ফ্লোরে সেই টেডি বিয়ারটিকে খুঁজে পায়। এরপর সে যখন সেই টেডি বিয়ারটিকে হাতে নিয়ে দেখছিল, ঠিক তখনই বেডের নিচ থেকে একটি জম্বি বেরিয়ে আসে। আর যখনই সেই জম্বিটি ইউকিকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই মিউমি সেই জম্বিটিকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এমন সময় মিউমির পেছনে আরো একটি জম্বি চলে আসে, যেটা তাকে সঙ্গে সঙ্গে কামড় দেয়। ফলে মিউমিও সেখানে ইনফেক্টেড হয়ে যায়। তাই মিউমি তখন তাড়াতাড়ি করে তাদের তিনজনকে সেখান থেকে বের করে দেয় আর দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তারা কেউই এখানে তাদের টিচারকে রেখে যেতে চাচ্ছিল না। তবে মিউমি তাদেরকে অনেক করে বোঝায়। সে বলে যে বাস্তবতাকে এখন তাদেরকে মেনে নিতে হবে, যেভাবেই হোক তাদেরকে বাঁচতে হবে। এই বলেই মিউমি ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর সে জম্বি হয়ে যায়। তো শুরু থেকে আমরা তাদের টিমে যে মিউমিকে দেখতে পেয়েছিলাম, সেটা আসলে শুধুমাত্র ইউকির কল্পনা ছিল। ইউকি সবসময় মনে করত যে মিউমি তাদের সাথেই আছে। তো ইউকি রুমে এসে তার সামনে তাকিয়ে দেখতে পায় যে মিউমি দাঁড়িয়ে আছে, যে কিনা এখন পুরোপুরিভাবে একটি জম্বিতে পরিণত হয়েছে। এরপর সেখানে কুরুমি এবং তার সঙ্গীরা চলে আসে। তারাও দেখতে পায় যে মিউমি জম্বি হয়ে গিয়েছে, তাই সে হয়তো এখন তাদের উপরে হামলা করতে পারে। এটা ভেবে কুরুমি তাকে মারতে যাচ্ছিল। তখন ইউকি তাকে বলে যে কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ সে চাইলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তারা সবাই দেখতে পায় যে মিউমি জম্বি হওয়ার আগেই নিজেকে বেঁধে ফেলেছিল, যাতে করে সে জম্বি হওয়ার পরও তার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়। কিন্তু শেষ মুহূর্তে সবাই বুঝে যায় সে আর বেশিক্ষণ বাঁচবে না। তাই কুরুমি তাকে শান্তিতে মৃত্যুর পথ বেছে নিতে সাহায্য করে, যাতে সে ভবিষ্যতে কাউকে আক্রমণ না করতে পারে। এই কাজটা করে কুরুমির মন খুব খারাপ হয়ে যায়। তারপর আমরা দেখি পুরো স্কুলে আগুন লেগে যাওয়ায় সব জম্বিরা পুড়ে শেষ হয়ে যায়। স্কুলের বিল্ডিং একদম ফাঁকা হয়ে পড়ে। তবে স্কুলের খাবারও সব পুড়ে যাওয়ায় তারা বুঝে ফেলে আর এখানে থাকা সম্ভব নয়। তাই চারজন মিলে সিদ্ধান্ত নেয় স্কুল ছেড়ে চলে যাওয়ার। তবে যাওয়ার আগে তারা নিজেদের ছোট্ট একটা গ্রাজুয়েশন সেরিমনি করে, একে অপরকে সার্টিফিকেট দেয়, একসঙ্গে ফেয়ারওয়েল ফাংশন করে আর মজা করতে করতে সেই পুরনো সুন্দর মুহূর্তগুলো মনে করে। এরপর তারা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তোলে আর স্কুল ছেড়ে বেরিয়ে পড়ার আগে কুরুমি পেছনে ফিরে একবার তাকায় আর তার ক্রাশ কাৎসুরার আর মিউমির কথা মনে করে। সে চোখ বন্ধ করে মনের ভেতর থেকে তাদের একটা গুড বাই জানায়। গাড়ি সামনে এগিয়ে চলে আর তারা দেখে পেছনে পড়ে থাকা স্কুলটা পুরো ধ্বংস হয়ে গেছে। এরপর থেকে এই চার বন্ধুর একটাই লক্ষ্য, একসঙ্গে বেঁচে থাকা, একে অপরকে আগলে রাখা। আর এখানেই আজকের এই সার্ভাইভাল গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রিকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।